রস আইল্যান্ড যাওয়ার জন্য ওয়াটার কমপ্লেক্সে আছি। জলটা প্রচুরই পরিষ্কার, কারণ নিচে মানে স্পষ্ট মাছ দেখা যাচ্ছে। আর এই আইল্যান্ডটাও খুব একটা হিস্টোরিক্যাল প্লেস। এসেছি করবিন্স কোভ বিচে। এরপর এখানে আপনাকে গাড়ি পার্কিংয়ে রাখতে হবে, তারপরে এখান থেকে গভর্নমেন্ট ফেরি আছে, ফেরিতে করেই ওই পারে যেতে হবে। आगे पानी नहीं है तो यहीं पे उतरना होगा, सामने डेड पार्ट में देखने के लिए कुछ नहीं है। Hey everyone, welcome back to my YouTube channel, welcome back to my other new video. এখন যাচ্ছি হ্যাভলক আইল্যান্ড, যার এখন নতুন নাম স্বরাজ দ্বীপ। তো এখন যে শিপে যাচ্ছি তার নাম হচ্ছে ম্যাক্রুজ। এটা একটা প্রাইভেট কোম্পানির জাহাজ। এখানে 3টে মতো আছে প্রাইভেট কোম্পানির। তো আমি আমার আগের ভিডিওতেই জানিয়েছি যে জেটি বুক করার জন্য আপনি বুক মাই বোট বা বুক ইয়োর ফেরি থেকে বুক করতে পারবেন। তো 1 ঘন্টা 10-15 মিনিট লাগলো পুরো জার্নিটা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক পর্যন্ত আসার জন্য। খুবই স্মুথ জার্নি ছিল, কোনো অসুবিধা নেই। যেহেতু এটা প্রাইভেট ফেরি ছিল তো কোনো অসুবিধা ওইভাবে ছিলই না। তো এখন চলে এসেছি কালাপাত্থর বিচে। তখন হোটেলে আসার পরে ব্রেকফাস্ট করলাম। তো ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে একটা স্কুটি রেন্ট নিলাম, যেটা এখানে পার ডে 600 টাকা করে নেয়। পেট্রোল তোমাকে নিজেকেই ভরতে হবে। পেট্রোল এখানে খুবই সস্তা, 82 টাকা থেকে 82 টাকা 1 লিটার। তো কোনো অসুবিধা নেই, আপনি সারাদিন নিজের ইচ্ছা মতো খুশি ঘুরতে পারবেন। আর আসার পর দেখলাম এই যে কালাপাত্থর বীচটা জাস্ট অসাধারণ, খুবই সুন্দর। জলের কালার যেমনি নীল, জল তেমনি পরিষ্কার, আর বীচটাও অনেক বড়। পোর্ট ব্লেয়ারে জিও বা এয়ারটেল বা ভোডা খুবই ভালোই চলে, বাট হ্যাভলক বা নীল আইল্যান্ডে এখানে বিএসএনএলটাই বেশি চলে। এয়ারটেল বা জিও সিম কার্ড খুবই একটা বেশি চলে না। তো ওই হিসাবে একটু সমস্যা হতেই পারে নেটওয়ার্ক নিয়ে। তো কালাপাত্থরে 1-2 ঘন্টা থাকার পর চলে এসেছি। পাশে একটা ভালো রেস্টুরেন্ট পেলাম ওখানে দুপুরের খাবার খাওয়ার জন্য। তো খুবই ভালো খাবার ছিল এখানে। তো স্পেশাল বলতে লবস্টার অর্ডার করেছিলাম, লবস্টার মশলা, আর সঙ্গে ছিল রেড স্নিপার, খুবই ভালো। আর আন্দামানে এসেছি, মাছ খাবো না এটা তো হতেই পারে না। এখন এসেছি রাধানগর বিচ, যেটা সানসেটের জন্য খুবই ফেমাস। কিন্তু এখানে সন্ধ্যাটা খুবই তাড়াতাড়ি হয়। তো অলরেডি সানসেট, আমরা যখন আসি তখন সানসেট অলরেডি হয়ে গিয়েছিলো। তো সানসেট ওইভাবে দেখতে পাইনি, বাট তারপরেও ভিউটা জাস্ট অসাধারণ একটা ছিল। আর এই সি বিচটা মানে এশিয়ার মধ্যে খুবই ফেমাস, যা টপ 3-এর মধ্যে থাকে। কারণ এখানে ফ্যাসিলিটিস প্রচুর আছে। আপনি এখানে আপনার নিজেদের সামান রাখার জন্য লকার পেয়ে যাবেন, ওয়াশরুম আছে, আর পাশাপাশি রেস্টুরেন্টও প্রচুর আছে, আর বসার জায়গাও খুব, তো অসুবিধা কিছু হবে না। সন্ধ্যার সময় এভাবে দোকান খোলা থাকে, কিন্তু বেশিক্ষণ থাকে না। 8টার সময় এরা বন্ধ করে দেয়। আর আপনি এখানেই আমি আন্দামানে পুরোটা যেখানেই যাবেন ঠিক 8টা থেকে 8:30-র মধ্যে সব দোকান বন্ধ হয়ে যায়। তো আপনাকে কিছু যদি কেনাকাটা করার থাকে সন্ধ্যার সময়, তো আপনাকে ওর আগেই কেনাকাটা করতে হবে। আজকে হ্যাভলকের 2য় দিন, এখন সকালবেলা। তো এখন যাচ্ছি স্কুবা ডাইভিং করতে, এখান থেকে কাছেই গোবিন্দনগরে। ওখানে জলটা প্রচুর পরিষ্কার, তো ওখানে ওয়াটার স্পোর্টস করাটা খুবই ভালো হবে। তো ওয়াটার স্পোর্টসের মধ্যে স্কুবা ডাইভিংটা আমি করতে যাচ্ছি। আগেও একবার করেছি গোয়াতে, বাট ওটা এতটা জল ক্লিয়ার ছিল না, আর খুবই কম টাইমের মধ্যে হয়েছিল। তো এখানে এরা 20 থেকে 25 মিনিটসের মধ্যে আপনাকে স্কুবা ডাইভিংটা করায়। তো এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, আমি অনেকের কাছ থেকে শুনেছি। আর এটার জন্য চার্জ করছে প্রায় অলমোস্ট 3,500 টাকা করে। তো আশা করি দেখি কেমন কী অনুভূতি হয়, তো সেইভাবে আপনাদের জানাবো।
তো এখানে স্কুবা ডাইভিংটা করার পরে খুবই ভালো লাগলো, মানে যতটা আশা করছিলাম তার থেকে অনেকটা বেটার। আর মানে আমি বলবো যে টাকাটা 3,500 টাকা দিয়েছি, বাট ওই হিসাবেই আমি এখানে খুবই মজা করেছি। স্কুবা ডাইভিং করার পরে হোটেলে গেলাম, হোটেলে ব্রেকফাস্ট করে এখন বেরিয়েছি এলিফ্যান্টা বিচের জন্য। তো ওখানে ট্রেকিং করেই যাব, খুব একটা বেশি সময় লাগে না। এটা হচ্ছে পার্কিং। আন্দামানে আপনি যেখানেই যাই, 4 হুইলার বা 2 হুইলার আপনি যাই পার্কিং করেন না কেন, সবই ফ্রি অফ কস্ট, কোনো চার্জেস লাগে না। उसके बाद एक रिजर्व फॉरेस्ट आएगा जो वन वे नहीं है, 2-3 बार डाइवर्शन मिलेगा, आपको राइट लेफ्ट करके जंगल जाता है रास्ता। एंड पे एक मैंग्रोव फॉरेस्ट है जहाँ पे हाई टाइड में पानी होता है, लो टाइड में नहीं रहेगा। वो क्रॉस करने के बाद बीच है जो 100-200 मीटर का जैसा बीच है। सिर्फ एक्टिविटीज ही होते हैं वहाँ पे। ठीक है, आपको कुछ प्लान है वहाँ पे? एक्टिविटी यहाँ पे गाइड होता है जो आपको सेफ्टी के साथ लेके जाएगा, वापस भी लेके आएगा। गाइड चाहिए आपको? प्राइस कितना है उसका 500 पर पर्सन? ग्रुप का, 1 लोग या 10 लोगों 500 रुपये चार्ज है। असल एक ही रोड है ना? रोड एक ही है, बट कोई कोई घूम जाता है। साथ में जाएगा तो नहीं, ठीक, थैंक यू। তো এলিফ্যান্টা বিচ যাওয়ার জন্য 2 রকম ব্যবস্থা আছে। একটা হচ্ছে আপনি বোটে করে যেতে পারবেন, আর একটা হচ্ছে ট্রেকিং করে। এইভাবে ট্রেকিংয়ে আপনার লাগে মিনিমাম 30 থেকে 40 মিনিট। আর ট্রেকিং করার আগে আপনাকে আপনার নাম, আইডি নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। তারপরে আপনি এখানে গাইড নিয়েও যেতে পারবেন। গাইডের চার্জেস হচ্ছে 500। তো গাইড আপনাকে নিয়ে যাবে, গাইড আপনার সঙ্গে রিটার্নও আসবে। আর কারণ এখানে জঙ্গলের মধ্যে এতটা রাস্তা, তো অনেকজন ভয়ে যেতে চায় না, অনেক রকম ভয় সাধারণত থেকেই যায়। তো ওটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি একা যাবেন কি গাইড নিয়ে যাবেন। ये रोड है ना इधर? এখন লো টাইড আছে বলে এই জায়গাটা এখন শুকনো আছে। হাই টাইড থাকলে এখানে জল চলে আসে, আর এখানে জল চলে আসলে তখন আপনি ট্রেকিং করতে পারবেন না। তো এখন চলে এসেছি এলিফ্যান্টা বিচে। এখানে অনেক রকম ওয়াটার রাইডস আছে, আর এটা খুবই বড় ওয়াটার কমপ্লেক্স। এখানে আপনি আগে থেকে অনলাইনে টিকিট কাটতে পারেন, বা আপনি এসে এখানেও টিকিট কাটতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। এখন রিটার্ন ফিরে যাচ্ছি, কারণ 3টের সময় এই ট্রেকিং এরিয়াটা বন্ধ হয়ে যায়। তো ওর আগেই আপনাকে রিটার্ন আসতে হবে। এখন আবার চলে এসেছি রাধানগর বিচে সানসেট দেখার জন্য, কারণ গতকাল ওইভাবে টাইম হয়নি। আর আজকে হালকা করে বৃষ্টি হয়েছিল, তো মেঘলা আছে। তো তারপরেও এখনও টাইম আছে সানসেটটা দেখার জন্য। আর খুবই সুন্দর একটা সি বিচ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ কালকে সকালে নীল আইল্যান্ড বেরিয়ে যাব। তো 2 দিনের হ্যাভলক ট্যুর ছিল, খুবই ভালো লাগলো, কারণ এখানে সি বিচগুলো খুবই সুন্দর। আর এখানে আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, 6টা 7টা পর্যন্ত থাকবো এখানে।
তারপরে হোটেলে বেরিয়ে যাব, রেস্ট করব, কারণ কালকে সকাল সকাল আবার ফেরি আছে, তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দি এন্ড, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, টিল নাও বাই।